আপনারা বলবেন আমি বলবো না। তখন আল্লাহ কি হয়েছিল এই কথা বলেছে, মুমিনদের কোটি কোটি মুমিনদের কলিজায় আঘাত করেছে, সারা মানবতার মানবকে আঘাত করেছে। আর এদের ভক্ত হয়েছে ছেলেরা, স্পেশাল ছেলে। আল্লাহ তোমরা কি জবাব দেবে কবরে? বলো না, তোমরা কি জবাব দেবে? আমাকে একটু বোঝাও না। তোমরা শিক্ষিত নাকি? আমি জানি শিক্ষিত ছেলেরা এত খারাপ কাজ নিচে নামতে পারে না। হ্যাঁ, তোমরাও সমর্থন করছো। তোমরা জানো না সমর্থনের ব্যাপারে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কিয়ামতের দিন। আগে তুমি সমর্থন করেছো, ঠিক কি না? আসিয়া ফিরাউনকে তা দলিল নেন, খবর দেব দলিল দিতে। আসিয়া ফিরাউনকে সমর্থন করেনি, সমর্থন করেছিল উলুল আযম পয়গম্বর মুসা নবীকে। এই সমর্থন করার জন্য আল্লাহ কাফেরের স্ত্রী ফিরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও ফিরাউনের স্ত্রী আসিয়াকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওদিকে হলো লূত হলেন নবী, লূতকে তার স্ত্রী লূত নবীকে সমর্থন করেন নাই, করেছিল ইসলাম চায় না তাদেরকে। আল্লাহ বলছেন এই জমিনটা উল্টে দে, সবকে বের করে দে। যারা মেনেছে লূত নবীকে তাদেরকে বের করে দে, কিন্তু লূত নবীর স্ত্রীকে বের করাবি না। ওই সহজ জমিন উল্টে আল্লাহ চিরজীবনের মতন আল্লাহ রিস্তে নাবুদ করে দিয়েছেন। এই জন্য সমর্থনের ব্যাপারে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। তুমি কাকে দুনিয়ায় সমর্থন করেছিলে যে রাসূলের সম্পর্কে এই ধরনের বক্তব্য দিত, তাকে তোমরা সমর্থন করে বেড়াতে? কি জবাব দিলেন সেদিন? ওই জবাবটা তৈরি করবেন, তৈরি রেডি রাখবেন, জায়গা থাকবে না। তাহলে সমর্থন করতে গেলেও বুঝে শুনে সমর্থন করা লাগবে। আমি না থাকলে তোমরা যে কি হবে দেখবে। আমি বলে যাচ্ছি যে বেঁচে থাকবে দেখবে, তোমরা দুদিনেই তোমাদেরকে ওরা শেষ করে দিবে একদম। কি আছে? আর তোমরা তো এমন সহজ যে যা বলবে হুজুর তাই। এখন এদেরকে বললে মিলাদ, যেখানে গেছি আমাকে বলছে মিলাদ গ্রাম সম্পর্কে বলুন। আমি তো দলিল দিয়ে আমার দাড়ি পেকে গেল। এখনো বলছে হুজুর মিলাদ কি ব্যাপার হুজুর বলবেন? আমাদের এখানে কিছু শ্রেণী বলছে বিদআত, রাসূল করেননি, করা যাবে না। তো আমি তখন বললাম রাসূল করেননি, করা যাবে না। এই কথা যদি হয় মানে মল্লি পড়ে এতটুকু জেনেছে মোটামুটি, রাসূল যেটা করেননি করা যাবে না। তখন আমি বললাম কিছু কথা বললাম। আমি বললাম তাহলে আসুন বুখারী শরীফের হাদিসে যাই। হাদিসে গিয়ে দেখি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ নবী জীবনে 4 নামাজ পড়েননি। আম্মা জান আয়েশা বলছেন নবীজি জীবনে 4 নামাজ পড়েননি, তবে আমি আয়েশা জীবনে 4 নামাজ ছাড়িনি। তাহলে রাসূল যেটা করেননি সেটা আয়েশা করলেন কেন? আয়েশা কি রাসূলের চেয়ে বেশি বুঝেছেন? তাহলে আয়েশাকে কি বলবেন? আপনি বললেন না রাসূল যেটা করেননি করা যাবে না। তাহলে আয়েশা বলছেন, রাসূল আয়েশা নিজে বলছেন, আম্মা জান আয়েশা বলছেন বুখারী রিওয়ায়াত, আম্মা জান আয়েশা বলেন রাসূল 4 নামাজ পড়েননি, তবে আমি আয়েশা ছাড়িনি। তাহলে আয়েশা বেদাতি খবর না। তোমরাই তো বললে রাসূল যেটা ওইগুলো থাকলে আমি একটু বোঝাতাম, আমার কাছে আসে না কেন বহুত তো বুঝতে পারি, ওই জন্যই আসে। আমার কথা কি বুঝতে পারছেন না? আচ্ছা আরেকটু বোঝাই। আবু দাউদ শরীফের হাদিস নোট করো ছেলেরা, নোট কর, মাথায় খালি তাঁত চালালে হবে। আপনি তো ধমক দিয়ে করেন না। এদিকে তাকান, আবু দাউদ শরীফের হাদিস, সিহাসিফতার হাদিস থেকে বলছি তো বাবা, নোট করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি কি বলছেন জানেন? তিনি আম্মা জানের মৃত্যুর সংবাদ শুনে সাজদা করেছিলেন, মৃত্যুর সংবাদ পেয়ে।
সাজদা করেছিলেন। কিন্তু আবু দাউদ শরীফের হাদিসে কখনো আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কারোর মৃত্যুর সংবাদ শুনে জীবনে নবী সাজদা দেন নাই। রাসূল যেটা করেননি আব্দুল্লাহ ইবনে আব্বাস করলেন, তাহলে কি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কি বলবেন? বিদআতি বলবেন? উত্তর দিয়ে যাবেন। আচ্ছা বলুন, সহিহ মুসলিম শরীফ, মুসলিমের একটা হাদিস বলি, মদ পানকারীকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 80টা দুররা মারলেন। কটা? 80টা। ওখানে প্রেজেন্ট ছিলেন শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু। আলী, শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু কি বলছেন জানেন? আমি নিজে চোখে দেখেছি রাসূল মদ পানকারীকে শাস্তি হিসেবে 40টি দুররা মারতেন। 40টি, তার বেশি মারতেন না। কে বলছেন? শেরে খোদা। আর উমার কটা মারছেন? 80টা। তাহলে নবী যেটা করেননি সেটা উমার করলেন কি করে? তাহলে আপনারা বলছেন, আপনি তো বললেন মৌলভী সাহেব, রাসূল যেটা করেননি ওটা বিদআত, ওটা করা যাবে না, ওটা বিদআত। রাসূল তো 80টা দুররা মারেননি, 40টা মেরেছিলেন। তাহলে উমার 80টা দুররা মারলেন, তাহলে যেটা রাসূল করেননি উমার করেছেন, তাহলে উমারকে আপনি কি বলবেন? বিদআতি। তাহলে দিন শেষ হয়ে যাবে। শেরে খোদা কি বললেন এবার শুনুন। শেরে খোদা নিজে বলছেন, শেরে খোদা পাক পঞ্জিতানের মধ্যে পৃথিবীতে 5 জন হলেন পাক। 5 জন হলেন পাক। 5 জনকে আল্লাহ নবী মদিনা শরীফ একটা কালো চাদর উড়ে বের হলেন। কালো চাদর। নবী ডাকছেন হাসান সব। ইমাম হাসান এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। হুসাইন এসো। ইমাম হুসাইন এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। ফাতিমা এসো। ফাতিমা এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। আলী এসো। শেরে খোদা গেলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তাহলে চাদরের মধ্যে রয়েছে 5 জন। এইবার আল্লাহর নবী বললেন, আল্লাহ চাদরের মধ্যে যারা আছে এদেরকে পাক হিসেবে গ্রহণ করে নাও। তার মধ্যে শেরে খোদা। কোন শেরে খোদা? আল্লাহু আকবার। ভাইরা, বাবাজিরা, ও তরুণীরা, যুবকেরা, বাবাজিরা, মা বোনেরা, শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু। কোন আলী? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, আব্বাজান। আবু বকরকে বলছেন, আব্বাজান, 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 আপনাকে দেখেছি যে মজলিসে আলী থাকেন শেরে খোদা, এক দৃষ্টি আলীর দিকে তাকান, কারোর দিকে না তাকিয়ে আলীর দিকে তাকান। আপনি আলী যখন চলে আপনাকে দেখেছি শেরে খোদার দিকে আপনি তাকিয়ে থাকেন। কি ব্যাপার? জানতে চাই। হযরত আবু বকর বললেন, বেটি আয়েশা, আল্লাহর নবীকে বলতে শুনেছি শেরে খোদার দিকে তাকানোটাও হলো ইবাদত। নবীর কথার উপর আর যে মজলিসে আলী থাকেন আমি এক দৃষ্টি আলীর দিকে তাকাই। আল্লাহ নবী যখন আলী যখন হাঁটেন আলীর পেছনটাও তাকিয়ে থাকি। যতক্ষণ নজরে থাকেন দৃষ্টির ভিতরে আমি আলীর দিকে তাকাই, তার কারণ শেরে খোদার দিকে তাকানোটাই হলো ইবাদত। কোন শেরে খোদা? নবী বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা। আমি হলাম জ্ঞানের শহর আর আলী হলেন জ্ঞানের দরওয়াজা। সুবহানাল্লাহ। সেই আলী কি বলছেন ওটা শুনে নিন। আপনি বলছেন বেদান্তি, রাসূল যেটা করেননি চলবে না। শেরে খোদা বললেন, আমি নবীকে দেখেছি 40 দুররা মারতে, আর উমার 80 দুররা মারলেন। আমি নবীকে 40 দুররা মারতে দেখেছি। তো এবার তাহলে আপনারা বলবেন তাহলে এটা ভুল, যেটা রাসূল করেন এটা ভুল। হযরত শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু উত্তর দিচ্ছেন, ওয়া কুল্লুন সুন্নাহ। হযরত আলী বলছেন ওয়া কুল্লুন সুন্নাহ, এটাও ঠিক। উমার যেটা করলেন, রাসূল যেটা করেছেন ওটাও সঠিক, উমার যেটা করলেন এটাও সঠিক। সুবহানাল্লাহ। ওয়া কুল্লুন সুন্নাহ।
আর তুমি বলবি আলিফ থেকে বেড়ে গিয়ে তুমি বলছো নবী যেটা করেননি ওটা করা যাবে না, বিদআত। আমার কাছে আই না, আমার কাছে ঔষধ সব পুরিয়া রাখা আছে, এই কয়েকটা বললাম। আর এখন চলে যাবো, আমাকে এক ঘাটাল নিয়ে আমাকে টাইমে ছাড়তে হবে, যেতে হবে বহু দূরে। শোনা, এখনো বলছি, বুঝো বাবা, হাতে ধরে আওলাদে রাসূল বলছি, সঠিক জিনিসটা বুঝে যাও, ঠিক কিনা? আর একটু জোরে বলুন কথা, ঠিক কিনা? সঠিকটা বুঝে যাও। ভাইয়ের আমার বাবাজিরা, হ্যাঁ ভাইয়ের আমার বাবাজিরা, অনেক কথা ছিল, যাকে অধিকার যাবো না, ওয়াজ আমি সমাপ্ত করতে পারবো না। বলেন বলেন, সেটা বলা করে